এই অঞ্চলটা নোয়াবিলা। তো এখানে এমন একটা বাড়িতে এসেছি, দেখুন কি পরিস্থিতি সেই বাড়িটার, কতটা কষ্টে থাকে সেটা দেখলে বুঝতে পারবেন, এনাদের সাথে কথা বললে কিভাবে থাকেন আর কিভাবে চলে সেটা জেনে নেব। একটু ভেতরে যাই। দিদি আছেন? ও, এই সামনে যে বাড়ি আছে ওখান থেকে দিদি বললেন যে আপনারা খুব কষ্টে থাকেন। আচ্ছা, তো পরিবারে কে কে আছে? আমার মেয়ে, আমার ছেলে বাপের থাকে, আর আমার স্বামী, হাজবেন্ড যে কথা বললো উনি, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, মানে কি অসুবিধা আপনাদের? সংসার চালাতে পারি, মানে চাল ডাল থেকে সবজি থেকে কিছু আনতে পারি না, খুবই অসুবিধা। জামা কাপড় পরা থেকে সব দিকে কষ্ট। আচ্ছা, কোনো সুখ নেই। মানে এক ছেলে এক মেয়ে আপনার? হ্যাঁ হ্যাঁ। ছেলে কোথা থাকে? বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বাপের বাড়িতে পাঠিয়েছেন, মানে এই কষ্টের জন্য? হ্যাঁ, কষ্টের জন্য। আচ্ছা, তো পরিবারের রোজগার কি, আয় কি? ওই মাঠে চাষবাস করে। সবজি চাষ করে? সবজি চাষ করে, মানে লোকের কাজে যায়। চাষবাসের ব্যবস্থা নেই, ওই মানে পুঁজি নেই বলে চাষ করতে পারে না। সব বেগুন গাছের গাছ করেছে, মানে মরে যায়, তেল ঘাট দানা করে তেল দিয়ে জমিতে। আচ্ছা, এরকম অবস্থা। তো এখানে কত বছর আছেন? আমি আজকে, আমার বিয়ে হয়েছে 17 বছর। আচ্ছা, 17 বছর ধরে এখানে রয়েছেন। হ্যাঁ। তো এই বাড়িটা, যে বাড়িতে আপনি এসছেন, সেই বাড়িটা কত বছর এখানে আছে জানেন? 23 বছর। আচ্ছা, মানে এখানকার মানুষজন কিছু সহযোগিতা করে না? কিচ্ছু করে না? তাহলে কিভাবে চলে আপনার? ওই ধার দেনা, পার্টি লোক ধার দেনা করে, পার্টি লোক খালি এটা দেয় ওইটা দাও, এরকম করে করে চলি। দেয় পার্টি লোক? পার্টি লোক দেয়, একবার দেয় তো আরেকবার দেয় না। একবার 2 মাস 3 মাস আগে একবার দিয়েছিল, আর দেয় না। আচ্ছা, চাল ডাল একটু তেল সয়াবিন এইসব দিয়েছিল, আর দেয় না। আচ্ছা, তো এরকম ভাবে কতদিন ধরে চলছে? বিয়ে মানে 1 মাস মানে ভালো চললো, 2-3 মাস পর থেকে এরকম একভাবে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, এইভাবে টানা এইভাবেই চলছে, সুখ নেই, রোজই অশান্তি লেগে থাকে এইসব নিয়ে। হ্যাঁ, টানাটানি থাকলে তো অশান্তি থাকবেই। হ্যাঁ, সংসারে অভাব থাকলে পরে অশান্তি হবেই। কোথা থেকে বাবা, আমাকে লোক কাজ করতে দেবে না, কিছু করতে দেবে না। আমি শরীর খারাপ, দুর্বল, হাত ভেঙে গেছে, ডাক্তার দেখাতে পারছি না। আচ্ছা, মেয়ে কি করে? মেয়ে পড়াশোনা করছে, 6 পড়ছে। তুমি 6 পড়ো? কোন স্কুলে পড়ো? স্কুলে পড়েছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 6-এ? হ্যাঁ, 6-এ পড়ে। আচ্ছা, আর ভাই? ছেলে দাদা পড়ে, 10-এ পড়ে। দাদা আছে তোমার? দাদা ক্লাস 10-এ পড়ে। ওই আপনার বাপের বাড়িতে থাকে। তো বর্তমানে সমস্যাটা কি আপনার? হ্যাঁ, সংসারে অশান্তি, চিন্তা, সংসারতে পারি না, এইসব ব্যাপারে। এইসব বাপের থেকে সহযোগিতা করেছিল বলে এই করে বেঁচে আছে। জামা কাপড় সব বাপের থেকে দিয়েছিল, এই জন্য বেঁচে আসলাম। আমার কিছুই নেই, পুজোতে জামা কাপড় দিতে পারি না, কিছুই দিতে পারি না। পুজোতে জামা কাপড় দিতে পারে না? খুবই অবস্থা খারাপ। কে দেবে? ওই জেঠি তাও একবার আবার দিল। আচ্ছা, ঘরও তো খুব খারাপ অবস্থা, ঘরের তো ভাঙাচোরা অবস্থা, মানে কি? এই তো, এই দেখুন, এই মাত্র ভেঙে পড়েছে, আপনার সাথে কথা বলতে এই দেখুন ভেঙে পড়েছে। ও, এটা ভেঙে পড়লো এখন না? এই মাত্র ভেঙে পড়লো, দেখুন এই মাত্র এখান থেকে। আমি বুঝতেও পারলাম না, হট করে প্লাস্টার খসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার খসে পড়েছে যখন তখন। হ্যাঁ, ঘরের অবস্থা খুবই খারাপ। কখন দেখি বিপদ হয় ভগবান জানে। খুবই অবস্থা, রান্না করে কষ্ট করে এখানে। ওর বাবা প্রতিদিন কাজ থাকে না? প্রতিদিন থাকে না, হয়তো আজকে কালকে নেই, এরকম। হ্যাঁ, খুবই অবস্থা খারাপ, বাজার হাট করতে পারি না, কিছু করতে পারি না, বললাম খুবই অবস্থা। কালকে আলু নিয়ে চুপচাপ চলে এসেছি, কিচ্ছু করিনি, ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। এই মেয়েটা মাংস খাবো, এই খাবো, পয়সা দেওয়া কিছু করতে পারি না। স্বাভাবিক কথা, এটা তো মানে ইচ্ছা থাকে কিন্তু উপায় নেই। উপায় না থাকলে কি করবেন? আমরা শরীর খুব একটা ভালো তা না, নার্ভে থেকে এখানে পুরো ব্যথা, এই ব্যথা না, ওষুধ খাচ্ছি, হাতে আঙুল ভেঙে গেছে। আচ্ছা, করে খুবই অবস্থা খারাপ শরীর। আমি বলছিলাম বলে যা লোকের কাছে তুমি যা থাকবে তাই খাবো, যেতে দেয় না। মাথা করে পড়ে যাই, মেয়েকে স্কুল দিতে গেলে হেঁটে যাই, দুটো পয়সা জন্য। হেঁটে হেঁটে স্কুলে যান? হ্যাঁ, এই যে স্কুলে মেয়ে হাঁপায়, চলে এলাম। তারপর হাঁপাবে তো, কারণ কি পুষ্টিজনিত খাবার যদি না পায় তাহলে শরীরে কিছু থাকে? কিছুই তো পায় আমার মেয়ে, সত্যি কথা কিছুই পায় না। আমার ছেলেরা বাপরে থাকে বলে পায়, মেয়েরা কিছুই পায় না, কিচ্ছু না। এই আজ বয়স হয়তো 13-টা পড়েছে, কেউ বলবে? সেই তো, আজ অবস্থা খুবই খারাপ। তো এখন কি
হলে পরে মোটামুটি এখন সমস্যার সমাধান হবে আপনার। সংসার মানে এই যে সংসারে যে সব সবজি চাল ডাল এগুলো আনতে পারলে, তারপরে একটু মেয়েটা মানে আমি দেখছি ওর জামা কাপড়ের ব্যবস্থা করব। হ্যাঁ, খাতা পেন আমি দেবো। খাতা হ্যাঁ, তো লাগেই। আমি দেবো, খাতা পেন দেবো। আর কিছু মুদিমাল আমি দিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে আসবো 2-1 দিনের মধ্যে। আমি তো অনেক দূরে থাকি, দূর থেকে আসতে হয়। আজকে চাল টানতে আমি হিমশিম খেয়ে যাই, চালের যা দাম, বিভৎস দাম। হ্যাঁ, প্রচন্ড। 54 টাকা 50 টাকা চাল আনা যায়, 1-1.5 কেজি আনলে কি হয়? সেই তো। দুদিন যায় না আমার। রেশন থেকে চাল পান না? রেশন থেকে চাল আমাদের দুবার খেতে হয়। তো রুটি খুব আমরা খাই না, ওর বাবা খায়, আমরা তো খাই না। আচ্ছা, লাগে স্কুলে একটু খাই, সন্ধ্যা একটু টিফিন আনতে পারি না, কিছু খেতে পারি না, ও মা খিদে পেয়েছে করে। হ্যাঁ, রেশনের চাল হলেও তো কিছুটা রেহাই হয়, তো সেটা পান? চালটা পাই, কিন্তু ওই আর্থিক অবস্থার জন্য বলি না, দুটো পয়সার জন্য বিক্রি করতে হয়। ওই মেয়েটাকে এটা ওটা চাই তখন দিতে হয়, তো আমি হাত খরচা পাই না, কোথাও পাই না। আচ্ছা, চাল বিক্রি করে দেন কেন? চাল বিক্রি করে এই যে বাজার হাট করতে পারি না বলি না, ওই জন্যই। হ্যাঁ, একমাত্র ওই জন্যই। তো খাবেন কি? চালটা থাকলে তো তাও ভাত খেতে পারেন। ওই জন্য করতে হয়। মোটা চাল মানে যাই হোক খাওয়া যায়, কিন্তু ওই যে পয়সার জন্য বিক্রি করতে হয়, অসুবিধা হয়। হ্যাঁ, যে মায়েটা খাবার খেতে পারে না, ভাত দিয়ে না, পুষ্টির জন্য এই অবস্থা, ভালো মন্দ খাওয়াতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি দেখে গেলাম, ঘরের অবস্থাও তো খুব খারাপ। দেখে আপনাকে দেখেন পুরো ভেঙে গেল, খসে পড়ে। দেখি তো ঘরটা কি আছে। এই জামা কাপড় ভর্তি ছিল, ওই জামা কাপড়, এই যে ঘর, এই যে এইটুকুনি জায়গা, তাই তো? এইটুকু জায়গা, এইটুকুনি জায়গার মধ্যে এই বাবা টিভি দিতে হবে, টিভি চালবে, এই ঘর এইটুকুনি খুব ভাঙাচোরা ঘর। এই 3 দিয়ে জল পড়ে, বিছনার তোষক মশক জাজিম সব পচে গেছে, তাও আনতে পারি না, শুতে পারি না, মাথায় লাগে, কি করবে? কম্বল বিছনার মধ্যে পেঁচে রেখেছি। আচ্ছা, বিছনার মাথা পিঠে লাগে বলে শুতেই পারি না, জাজি মানে সব পচে গেছে, টিনের ফুটো জল পড়ে পচে গেছে। হ্যাঁ, ওই গামলা করে রাখি, জল বৃষ্টি হয়, তাই নাকি? হ্যাঁ, বালতি ও বাবা এই কুন্টুই যায় নিচে মতো শোয় একা, আর্ধেক জায়গায় তো জল পড়ে, কোথায় শোবে? সেই তো, খুব অবস্থা খারাপ। এই যে এখন পড়ে গেল, কথা বলতে আমি বুঝতেও পারিনি। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে খাতা পেন পেন্সিল যা লাগে আমি দিয়ে যাবো, আর মুদিখানা মালও আমি দিয়ে যাবো, ঠিক আছে? দিয়ে যাবো। আমি আবার এখানে আসবো তো, সব জায়গাতেই যাই আমি, যেসব জায়গাতে আপনি ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, একদিন ধরুন আজকে এখানে আসলাম, আগামী দিন হয়তো অন্য জায়গায় যাবো, ঠিক আছে? আবার যে সমস্ত জায়গায় আগে ঘুরে এসছি সেই সমস্ত জায়গায় দিয়ে আসতে হয় কিছু, ঠিক আছে? এরকম, হ্যাঁ। তো এটা প্রায় করতে হয়, যেটুকুনি পারি আমার সামর্থ্যের মধ্যে। আপনি কি এর থেকে বেশি দিতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি দিলেও তো মানুষের একটা উপকার হয়, এটাই বাকি করে। সেটাই, কেউ দেখা নেই, বড়টা দেখলো বলে তাই বললো, সেই কেউ দেখা নেই, দেখেও পয়সা ওরা একটু হেল্প করবেন, ওরা আর হিংসা করে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি আগামী দিন আমি আসবো, মানে কয়েকদিনের মধ্যেই আসবো, এসে যতটুকুনি পারি আমি দিয়ে যাব। হ্যাঁ, আমি মুখে বলবো না কি দিয়ে যাবো, ঠিক আছে? আমি যেটুকুনি পারবো সেটুকুনি দেবো। ভালো থাকবেন। হ্যাঁ, রাখি তাহলে। ঠিক আছে, ধন্যবাদ। রাখলাম। আচ্ছা।